আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এটার একটা লিভিং রুম আছে, যেটা হচ্ছে এটা। এখানে একটা লার্জ গ্যাদারিং এর মতো বসা যাবে, চাইলে কয়েকজন বসে এখানে মিটিং করতে পারবে। কুষ্টিয়াতে অনেক সুন্দর এবং ভালো মানের একটি হোটেল হচ্ছে আমাদের দিশা টাওয়ার, যেটা দিশা ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নামে পরিচিত এবং খুব জনপ্রিয়ভাবে দিশা টার্ক নামে পরিচিত। আমাদের এই টার্কে অত্যন্ত মনোরম পরিবেশে থাকার ব্যবস্থার পাশাপাশি রয়েছে প্রায় 102টা রুম, যার মধ্যে আমাদের প্রায় 70টা রুমে হচ্ছে ভিআইপি রুম, এবং আমাদের রয়েছে গেস্টদের সার্ভিস করার জন্য রেস্টুরেন্ট এবং একটা রুফটপ রেস্টুরেন্ট, যেটা অতি শীঘ্রই চালু হচ্ছে রুফটপে। সেটা হচ্ছে পুরা দক্ষিণবঙ্গের মধ্যে ফার্স্ট গার্ডেন টাইপ রেস্টুরেন্ট। এবং আমাদের এই রুম এবং রেস্টুরেন্ট ব্যতীত আমাদের এইখানে আরও কিছু সুবিধা রয়েছে, যেমন হচ্ছে ট্রেনিং করার, বিভিন্ন ওয়েডিং সিরিমনি এবং আরও যেই গেট টুগেদার প্রোগ্রামগুলো থাকে, এগুলো আমরা অ্যারেঞ্জ করে থাকি। আমাদের রয়েছে একটা সুদক্ষ রেস্টুরেন্ট টিম এবং কিচেন টিম, যেখানে উন্নত মানের এবং বিশ্বের খুব নামকরা জায়গার শেফরা এখানে রয়েছে। ভালো ভালো কুইজিন টাইপের খাবার এখানে সার্ভ করা হয়। এবং আমাদের হাউসকিপিং ফ্রন্ট ডেস্ক টিমও অত্যন্ত দক্ষ। এরা দক্ষতার সাথে গেস্টকে সার্ভিস প্রোভাইড করে থাকে এবং সবসময় গেস্টের সার্ভিসকে তারা প্রায়োরিটি দেয়। এবং সবসময় আমরা চেষ্টা করি এখানে গেস্টকে একটা হোমলি ফিল দেওয়ার জন্য, যেন গেস্ট মনে করে যে না, তারা বাসা থেকে এসে একটা হোমলি ওয়েদারে বা হোমলি এনভায়রনমেন্টে আছে। এবং আমাদের চারপাশটা অত্যন্ত সবুজায়নের পাশাপাশি এখানে রয়েছে বড় পার্কিং, যেখানে লার্জ গ্যাদারিং সহকারে আমরা বড় বড় রিজার্ভেশনগুলো নেই। এবং কুষ্টিয়ার মধ্যে আমরাই প্রথম 3 স্টার ক্যাটাগরির হোটেল। আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনাল লেভেলের যে 3 স্টার মানের সেবা, সেটা গেস্টকে প্রদান করার জন্য, এবং সর্বোপরি এই চেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে। ইন ফিউচারে হয়তো এটার গ্রেডিং আরও বাড়বে, 3 থেকে 4-এ যাবে। আমরা ইন ফিউচারে এটা সুইমিং পুল থেকে শুরু করে আরও বিভিন্ন ফ্যাসিলিটিগুলো অ্যাড করার জন্য অলরেডি প্ল্যানিং করা হয়ে গেছে। সো কুষ্টিয়াতে আপনি ফুল প্যাকেজ যদি নিতে চান, একদম ফ্যামিলি ট্যুর থেকে শুরু করে সিঙ্গেল গ্রুপ এবং প্রোগ্রাম, আপনাকে অবশ্যই দিশা টাওয়ারকে চয়েস করতে হবে। ওয়েলকাম টু দিশা টার্ক এক্সিকিউটিভ সুইট রুম। আজকে আমরা আপনাদেরকে দিশা টার্কের সুইট রুম দেখাবো, যেখানে আপনারা আসলে একটা হোমলি ফিল পাবেন। এবং এই এক্সিকিউটিভ সুইট রুম আমাদের পুরা দিশা টার্কে আছে টোটাল 4টা, এটার মধ্যে এটা একটা। তো এক্সিকিউটিভ সুইট রুমগুলো আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এটার একটা লিভিং রুম আছে, যেটা হচ্ছে এটা। এখানে একটা লার্জ গ্যাদারিং এর মতো বসা যাবে, চাইলে কয়েকজন বসে এখানে মিটিং করতে পারবে, স্টাডি করতে পারবে। এখানে টেলিভিশনও দেয়া আছে। এবং এটা বলে রাখছি, আমাদের দিশা টার্কে আমরা ভিআইপি ফ্লোরগুলোতে আমরা সেন্ট্রাল এসি ইউজ করেছি, যেটা কুষ্টিয়াতে হয়তো আর কোথাও নেই। এবং এই রুমগুলো আসলে খুবই লাক্সারিয়াস টাইপের পার্সনদের জন্য, যারা হচ্ছে খুব লাক্সারি পছন্দ করে তাদের জন্য, এবং যারা খুব অ্যারিস্টোক্রেট মাইন্ডের তাদের জন্য আমরা এই রুমগুলোর ব্যবস্থা করেছি, যেখানে লিভিং রুমের সাথে একটা বেডরুম রয়েছে। এবং লিভিং রুমটা থেকে আমরা এখন বেডরুমের দিকে যাব। আমরা আপনাদেরকে পুরো রুমের একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি, যাতে ভিউটা দেখে আপনারা মোটামুটি বুঝতে পারেন যে আমাদের আসলে এক্সিকিউটিভ সুইট রুমগুলোতে আমরা কি ধরনের ফ্যাসিলিটিস এবং কি ধরনের ফিল দিয়ে থাকি। এটা হচ্ছে বেডরুম। এখানে অনায়াসে
যে যে দুজন মানুষ এখানে থাকতে পারবে, এবং যদি তাদের সাথে কোনো বেবি থাকে বা ফ্যামিলি হয় সে মানে খুব অনায়াসে এই কিং সাইজের বেডগুলোতে তাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং সাথে সমস্ত অ্যামিনিটিস দেয়া, এক্সটেনশন টেলিফোন দেওয়া, যেখান থেকে আপনি এখান থেকে বসে রুমে অথবা রুম সার্ভিস, হাউসকিপিং, ফ্রন্ট ডেস্ক সব জায়গায় এই এক্সটেনশন থেকে ফোন দেওয়া যাবে। এবং এখানে টি কফির ব্যবস্থা করে রাখা হয়েছে, মিনি ফ্রিজের ব্যবস্থা রাখা হয়েছে, এবং আরও যা যা প্রয়োজন অ্যামিনিটিসের সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা একটা গেস্টকে আসলে হোমলি ফিলটা নিতে সাহায্য করবে। সে মানে কখনোই বুঝতে পারবে না যে সে বাড়ির বাইরে আছে। আমরা ওইভাবেই আসলে আমাদের এই রুমগুলোকে সাজিয়েছি, এবং আমাদের যে ওয়াশরুমগুলো আছে রুমের ভিতরে সেটাও খুব মডার্ন। ওয়াশরুমগুলোতে ন্যাচারালি আমরা এখানেও দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শাওয়ার সাইড আর একটা হচ্ছে ওয়াশরুম সাইড। শাওয়ার সাইডটাতে হচ্ছে মূলত শাওয়ারের জন্য ইউজ করা, ভিতরের সাইডটা এটা একটা পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে, এবং এই সাইডটাতে আদার্স বিষয়টা যেমন ড্রায়ার দেওয়া হয়েছে যদি কারো চুল শুকানোর জন্য প্রয়োজন হয়। এবং সর্বোপরি এখানে সব মডার্ন ফার্নিচার এবং অ্যামিনিটিস ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে একদমই লেটেস্ট, এবং দেখতেই দেখা যাচ্ছে একটা খুবই অ্যারিস্টোক্রেট লুকের। এবং যারা গেস্ট থাকবে আশা করি সবারই এই ভালো লাগবে। ওয়েলকাম টু আওয়ার ভিআইপি কাপল রুম। এটা দিশা টার্কের হচ্ছে সবচেয়ে ভিআইপি রুম এবং কাপল রুম। আমাদের যে এক্সিকিউটিভ সুইটগুলো আছে ওইটার ঠিক পরেই এই রুমগুলো, এবং এই রুমটা হচ্ছে প্রতি ফ্লোরে একটা, যে রুমের সাথে হচ্ছে একটা ব্যালকনি আছে, এবং এই ব্যালকনি আর কোনো রুমেই নেই, যেটা হচ্ছে শুধুমাত্র এই রুমেই। এবং এই রুমগুলো তো সচরাচর যেটা আমরা দেখাচ্ছি যে একটা কিং সাইজের বেড আছে, যেখানে অনায়াসে 2 থেকে 3 যদি বেবি থাকতে পারবে, এবং টেলিফোন সার্ভিস থেকে শুরু করে এখানে টেলিভিশন, টি কফি মেকার, দেন হচ্ছে মিনি ফ্রিজ সব কিছুই দেয়া আছে। লাক্সারিয়াস যত আইটেম একটা রুমে থাকা দরকার সব কিছুই হচ্ছে রুমটাতে দেয়া। এবং এক্সট্রা বেনিফিট হিসাবে আমরা যদি কাউন্ট করি সেটা হচ্ছে সেই ব্যালকনিটা, যেটা আমরা আপনাকে একটু ভিউ দেখাবো ব্যালকনিটার। এই হচ্ছে সেই ব্যালকনিটা, এবং অনেক বেশ বড় ব্যালকনিটা। এখান থেকে কুষ্টিয়া শহর মোটামুটি দেখা যায়। রাতে অনেক গল্পও করা যাবে চাইলে, এখানে বসে চাইলে যদি ফ্যামিলির গেস্ট আসে এখানে বসে গল্প করতে পারবে অনেক রাত ধরে। এবং এই রুমগুলো আসলে খুব আমাদের অকুপাইড থাকে সারা সপ্তাহ, কারণ যেহেতু একটাই রুম ফ্লোরে, এবং এই রুমগুলোর বুক অনেক বেশি আসে। তো এই রুমগুলা আমরা খুবই কম সময় যাই, যে এই সময়গুলোতে আসলে এই রুমগুলো ফাঁকা থাকে। আমাদের সবসময় এই রুমগুলোতে গেস্ট থাকে। একমাত্র সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটার ব্যালকনি, আর রুম অ্যামিনিটিস এবং আদার্স জিনিসগুলো তো আছেই। ওয়াশরুম খুবই মডার্ন, ওইটা আমরা আগের স্লাইডে দেখিয়েছি, আগের রুমগুলোতে দেখিয়েছি। তো ওই সেট আপগুলো মোটামুটি একই, রুম ওয়াশরুমের এবং আদার্স যে বিষয়গুলো একই সেট আপ, যেহেতু একই ফ্লোরের রুমগুলো সবই একই সেট আপ। এখানেও সেন্ট্রাল এসি, এবং এই রুমগুলো হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি মোটামুটি। যেহেতু এক্সিকিউটিভ সুইট রুমগুলা একটু হাই লেভেল বা হাই রেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে সাজেস্ট থাকে হচ্ছে এই রুমগুলো। এই রুম আমাদের সর্বমোট প্রায় 30টার উপরে আছে এই ধরনের রুম। ব্যালকনিওয়ালা রুম আছে প্রতি ফ্লোরে একটা করে, সেই সুবাদে হচ্ছে 3 ফ্লোরে 3টা রুম আছে এরকম। বাট এই ধরনের রুম আছে আমাদের প্রায় 30 আপ, এবং এই রুমগুলোর খুব চাহিদা থাকে দিশা টাওয়ারে, এবং দিশা টার্কের যারা সম্মানিত গেস্ট এই রুমগুলোকে খুব পছন্দ করে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ রুস্তম আলী। এখানে এখন আমি দেখাতেছি টুইন শেয়ার রুম। এটা আমাদের প্রতি ফ্লোরে 4টা করে মোট 12টা রুম আছে। অন্যান্য রুমের মতো এখানেও সেম এই অ্যামিনিটিসগুলো ফ্যাসিলিটি সেম পাবেন। এখানে শুধু 2টো বেড আছে টুইন শেয়ার থাকার জন্য। প্রতিটা ফ্লোরে 4টা করে মোট 12টা রুম আছে আমাদের টুইন ভিআইপি। এগুলো আপনারা নিলে আমাদের পেজে সবসময় পাবেন। অ্যামিনিটিস সেম অন্যান্য রুমের মতো এখানে দেওয়া আছে সবগুলো।
এই রুমগুলো হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি রুম। এটা হচ্ছে সুপার ডিলাক্স কাপল রুম বলি আমরা। এই রুমগুলোতে দুজনের থাকার স্পেস এবং বড় কিং সাইজ বেড দেওয়া আছে এখানে দেখছেন। যদি কেউ চায় সাথে একজন বেবি নিয়েও থাকতে পারবে। এবং এইখানেও মোটামুটি স্পেস এমনভাবে দেওয়া আছে, এখানে বসে একটু গল্প করা যাবে, মিটিং করা যাবে। এবং এখানেও ছোট একটা রেফ্রিজারেটর দেওয়া আছে, কেউ যদি সার্ভিস ইউজ করতে চায় এটা ইউজ করতে পারবে। টেলিভিশন দেওয়া আছে। এবং সবচেয়ে বড় আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই রুমগুলোর সাথে আবারও মানে ব্যালকনি দেয়া আছে, যেটা আমরা ভিআইপিতে দেখেছিলাম। এবং এই ব্যালকনি থেকে কুষ্টিয়ার ভিউ দেখা যায়। তো বাজেট ফ্রেন্ডলি গেস্টগুলো যারা আছেন বা যারা সম্মানিত বাজেট ফ্রেন্ডলি গেস্টরা আছেন তারা এখানে এসে খুব রিল্যাক্স ফিল করে। এবং এই রুমগুলো আমাদের খুবই বেশি রাশ থাকে, কারণ এই রুমগুলোর সংখ্যা আমাদের অনেক কম। এই রুমগুলো এই সুপার কাপল এবং সুপার টুইন যে রুমগুলো আছে আমাদের টোটালি হচ্ছে 8টা রুম আছে। সো এই রুম সংখ্যা আমাদের যেহেতু একটু কম, সো এই রুমগুলো খুবই রাশ থাকে এবং খুবই বেশি বুকিং থাকে এই রুমগুলো। এবং গেস্টরা প্রতিনিয়ত এই রুমগুলো খুব ডিমান্ড করে। আমরা খুবই রিসেন্টলি এই রুমগুলোকে রেনোভেশন করিয়েছি এবং এখানেও অ্যাজ ইউজুয়াল ভিআইপি রুমগুলোর মতো সমস্ত অ্যামিনিটিস দেওয়া আছে ওয়াশরুমে এবং রুমের মধ্যে। টেলিফোন এক্সচেঞ্জ থেকে শুরু করে সব কিছুই দেয়া। এখান থেকে বসেই যেন একজন গেস্ট অর্ডার থেকে শুরু করে সব কিছু করতে পারে। সো আর ওয়াশরুমটা ওই একই ক্যাটাগরিরই কিছুটা। গুড ইভিনিং, আমি মোহাম্মদ ফাহাদ, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট ডেস্ক সুপারভাইজার দিশাটার। আমি এবং আমার কলিগ যারা আছে ওনারা মূলত রুমের বিষয়গুলো আমরা সাধারণত ডিল করে থাকি। আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমাদের এখানে ডিলাক্স আছে, ডিলাক্স সুপার ডিলাক্স আছে, ভিআইপি আছে এবং প্রেসিডেন্সিয়াল সুইট আছে। ডিলাক্সের মধ্যে ডিলাক্স কাপলটা হচ্ছে 2800 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে 2400 টাকা সেল করি। আর ডিলাক্স টুইনটা হচ্ছে 3416 টাকা, ডিসকাউন্ট দিয়ে আমরা 2400 টাকা সেল করি। আর সুপার ডিলাক্স কাপল যেটা ওটা হচ্ছে আপনার 4554 টাকা, ডিসকাউন্ট দিয়ে আমরা 3200 টাকা সেল করি। এবং সুপার ডিলাক্স টুইনটা হচ্ছে 4934, ডিসকাউন্ট দিয়ে আমরা 3650 টাকা সেল করি। ভিআইপি কাপলটা আমরা 7590 টাকা সাধারণত সেল করি, ডিসকাউন্টের পর এখন আমরা 5310 টাকা সেল করি। আর ভিআইপি টুইন যেটা ওটা 8602 টাকা, ডিসকাউন্ট দিয়ে আমরা 6020 টাকা সেল করি। আর প্রেসিডেন্সিয়াল সুইট যেটা ওটা হচ্ছে 15816 টাকা, ওটা ডিসকাউন্ট দিয়ে এখন আমরা 11070 টাকা সেল করি। গেস্টের ড্রাইভার যারা আছে ওনাদের জন্য আমাদের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, ওটা আমরা প্রত্যেকটা রুম 1200 টাকা সেল করি। এবং ওনারা যদি ফার্স্ট সিট নিতে চায় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সিট 300 টাকা করে সেল করি। আর যারা কাপল গেস্ট আছে, কাপল গেস্টের ক্ষেত্রে আমাদের এখানে ভেরিয়েশন আছে কিছুটা। সেক্ষেত্রে আমরা ইয়াং কাপলের ক্ষেত্রে কাবিননামা এবং দুজনের এনআইডি কার্ড নিয়ে থাকি। আর ফরেন গেস্টের ক্ষেত্রে আমাদের এখানে কিছু রুলস অ্যান্ড রেজুলেশন আছে। সেক্ষেত্রে ফরেন গেস্টের ভ্যালিড ভিসা কপি, পাসপোর্ট কপি এবং যে বাঙালি আছে ওনার ফোন নাম্বারটা আমাদের এখানে যে লোকাল ডিএসবি আছে তাদেরকে আমরা জমা দিয়ে থাকি এবং ওনাদের সাথে আমরা নেগোসিয়েশন করে থাকি। এটা অল অ্যাবাউট হচ্ছে আপনার ওনাদের সিকিউরিটি পারপাস। আর এটা হচ্ছে আমাদের অল অ্যাবাউট রুম রেন্ট ডিটেলস। থ্যাংক ইউ। গুড ইভিনিং, আমি হচ্ছে নাফিস, আমি দিশাটার ফ্রন্ট ডেস্ক অফিসার হিসেবে আছি। আপনারা যদি কোনো ধরনের প্রোগ্রাম করতে চান, আপনাদের যদি ইচ্ছা করে যে আপনারা বার্থডে পার্টি করবেন, বিভিন্ন প্রোগ্রাম করতে চান, যেমন বার্থডে পার্টি, বিয়ে, অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে, আমাদের এখানে খুব বড় একটা অডিটোরিয়াম আছে। আপনারা চাইলে ওখানে প্রোগ্রাম করতে পারেন। সুন্দর দেখে আমাদের রুফটপ রেস্টুরেন্ট আছে, যেটা আপনারা আগে দেখেছেন। সেই রুফটপ রেস্টুরেন্টেও আপনারা প্রোগ্রাম করতে পাবেন। ট্রেনিং রুমে বিভিন্ন ট্রেনিং করতে পারবেন, বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। আপনারা চাইলে এখানে এসে আপনারা নির্দ্বিধায় আপনাদের মতো সেফ প্লেস অ্যান্ড সিকিউরিটি প্লেস পেয়ে যাবেন। এখানে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা খুব সুন্দরভাবে আপনার দিশায় এসে আপনারা নিজেদের মতোভাবেই থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাভ এ সেফ জার্নি। থ্যাংক ইউ।
পরিচয় করিয়ে দিচ্ছি দিশা টার্কের অভিজ্ঞ শেফদের সাথে, যাদের নিরলস পরিশ্রমে আজকে আমরা আসলে এই জায়গাতে এসেছি, যাদের পরিশ্রমের কারণে গেস্টরা বারবার আমাদের রিভিউ দিচ্ছে, বারবার এখানে ফিরে আসছে, এবং যাদের হাত ধরে নানান রকমের ফুড, বিশ্বের নামকরা ফুডগুলোর কুইজিনগুলো এখানে আমরা সার্ভিস করতে পারছি, তাদেরকে আমরা আপনাদেরকে প্রদর্শন করছি, দেখাচ্ছি। তাদের মধ্যে এক্সিকিউটিভ শেফ যিনি আছে উনি, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ শেফ যে আছে উনি, সবার সাথে আপনারা পরিচিত হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শেফ। এখানে বড় প্রোগ্রাম অনুষ্ঠান দ্বারা কাজ করি। তো সম্পূর্ণ হাইজেনিক মুক্ত, সম্পূর্ণ খাবার এক্সিলেন্ট, সুন্দরভাবে পরিচালনা করে থাকি। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দিশা টার্কের ট্রেডিশনাল যে মাটনের যেই মেইন ডিশটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অসাধারণ। সেই সাথে এখানে আছে ভেজিটেবল, সবজি আইটেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সবই খাবো, হয়তো আপনাদেরকে রিভিউ দিতে পারবো, তবে হয়তো টেস্টটা আপনারা নিতে পারবেন না। এখানে আসবেন, অবশ্যই দিশা টার্কে আসবেন। আর কুষ্টিয়া জানেন যে আপনার সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া, তো এখানে না আসলে আপনারা হয়তো মিস করবেন যে সংস্কৃতির গুরু যারা সবই এখানে কুষ্টিয়াতে। তাই আমন্ত্রণ সবাইকে জানাচ্ছি কুষ্টিয়াতে আসার জন্য। সেই সাথে কুষ্টিয়াতে আসলে অবশ্যই আপনারা দিশা টার্কে আসবেন। আর দিশা টার্কের বিস্তারিত আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, অবশ্যই আপনারা চেক আউট করবেন। এবং আসার আগে অবশ্যই তাদের পেজ এবং প্রোফাইল বা তাদের চ্যানেল থেকে আপনারা তাদেরকে প্রি অর্ডার বা প্রি বুকিং আপনারা করতে পারেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা যে দেশীয় খাবারের এখানে আপনাদেরকে বিবরণ দিলাম, অবশ্যই দিশা টার্কে আপনারা সেই খাবারগুলো পাবেন। এবং সেই সাথে এই রেস্টুরেন্টে আপনারা যে বিদেশি যে খাবারগুলো, বিশেষ করে থাই, চাইনিজ, কন্টিনেন্টাল সব ধরনের খাবারই আপনারা এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি জালালউদ্দিন, অপারেশন ম্যানেজার দিশা টার্ক। এতক্ষণ আমরা আমাদের একটা ওভারভিউ টোটালি দেওয়ার চেষ্টা করলাম, ডিপার্টমেন্ট ওয়াইজ এবং রুম ওয়াইজ, ফুড ওয়াইজ, সব জায়গাতে। আশা করি আপনারা দিশা টার্কে আসবেন এবং দিশা টার্কের সার্ভিস এবং দিশা টার্কের যে আতিথেয়তা আছে সেটা গ্রহণ করবেন। কুষ্টিয়ার মধ্যে যেহেতু আমরাই বেস্ট, তো একবার হলেও দিশা টার্কে আসার আমন্ত্রণ রইল সবার। এবং যেটা বলেছিলাম যে আমাদের জেন গার্ডেন, যেটা রুফটপ রেস্টুরেন্ট, খুব রিসেন্টলি ওপেন হচ্ছে। সো এখানেও আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এখানে এসে ন্যাচারালি যেই ফিলটা আছে, অ্যাম্বার টাচ, সেটা সবাই ফিল করার চেষ্টা করবেন। এবং আপনারা আপনাদের যারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সার্কেলের যারা আছে সবাইকে অবশ্যই ইনভাইট করতে মিস করবেন না দিশা টার্ককে। এটা খুবই একটা শৈল্পিক জায়গা এবং এটা কুষ্টিয়ার যেই অন্যতম দুটো প্লেস, লালন এবং শিলাইদা কুটিবাড়ির খুবই কাছাকাছি জায়গায় অবস্থিত। এখান থেকে খুব সহজে আপনারা ওই প্লেসগুলোতে যেতে পারবেন। এবং এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর থেকে খুবই কম সময় লাগে কুষ্টিয়াতে আসতে, এবং ট্রেন সার্ভিস চালু হওয়ার পর থেকে এটা আরও সময়টা কমে গিয়েছে। সো সবাই ফ্যামিলি সহকারে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে কুষ্টিয়া আসলে অবশ্যই দিশা টার্কে আসবেন। এই জায়গাতে এসে এই জায়গার রুম সার্ভিস, ফুড থেকে শুরু করে যা যা ফ্যাসিলিটিস আছে এগুলো নেবেন। এবং লাস্টলি একটা কথা বলতে চাই, প্রোগ্রামের বিষয়গুলো, যে কোনো ধরনের প্রোগ্রাম, ট্রেনিং, ওয়েডিং, এনি কাইন্ড অফ বার্থডে, গেট টুগেদার, এই সমস্ত বিষয়গুলো আমি সরাসরি ডিল করি। এটা আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে কমেন্টস বক্সে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। রুমের বিষয়গুলো সরাসরি হটলাইনে যোগাযোগ করতে পারেন। রেস্টুরেন্ট অর্ডার, ফুড, এই বিষয়গুলো সরাসরি যোগাযোগ করতে পারেন রেস্টুরেন্টে বা আমার সাথে। তো সব কিছুরই আসলে এখানে একদম স্মুথলি কমিউনিকেশনের ব্যবস্থা রয়েছে। আপনারা যে কোনো মাধ্যম ধরেই যোগাযোগ করলে আমাদেরকে রিচ করতে পারবেন। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজেও আপনারা নক করে আমাদেরকে রিচ করতে পারবেন। তো আমরা চাচ্ছি যে কোনোভাবেই আপনাদের স্যাটিসফ্যাকশনই আমাদের হচ্ছে প্রায়োরিটি হাই। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।